আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন ভাইবস। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো শামি কাবাব রেসিপি। এই কাবাবে আমি কোনো ধরনের স্পেশাল মশলা ইউজ করব না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে এত মজাদার কাবাব রেসিপি তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে আসি রেসিপিটি। এখানে হাড় চর্বি ছাড়া মাংস নিয়েছি আমি 1 কেজির মতো। এখানে সলিড মাংসটাই ইউজ করতে হবে। এবার যে হাঁড়িতে মাংসটাকে রান্না করব সেই হাঁড়িতে মাংসগুলোকে নিয়ে নিচ্ছি। এরপর যে এখানে অ্যাড করে দিব 1 চা চামচ লবণ। তারপর এখানে দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন পেস্ট। এরপর যে এখানে অ্যাড করে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। সব শেষে এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে এটাকে চুলায় বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। তাতে করে মাংসের যে অবশিষ্ট পানি আছে সেটা বের হয়ে আসবে। ঢাকনাটাকে সরিয়ে দিলাম, আপনারা দেখতেই পারছেন মাংস থেকে বেশ অনেক পরিমাণে পানি বের হয়ে আসছে। আবারও ঢাকনা দিয়ে ডেকে আমি মাংসটাকে রান্না করে নিব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর আবারও ঢাকনাটাকে সরিয়ে মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিব, তা না হয় মাংসটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাংসটা খুব সুন্দরভাবে নেড়েচেড়া দেওয়ার পর আবারও ডেকে আমি রান্না করে নেব যত সময় পর্যন্ত মাংসের পানিটা শুকিয়ে না আসে। দেখতেই পারছেন মাংসের যে এক্সট্রা পানি ছিল সেটা খুব ভালোভাবে শুকিয়ে মাংসটাকে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আরও অল্প পরিমাণে গরম পানি আমি এখানে অ্যাড করে দিব, তাতে করে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে মাংসটা ডেকে রান্না করে নিব প্রায় আধ ঘন্টার মতো। আধ ঘন্টা পরে ঢাকনাটাকে সরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমার মাংসটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাংসগুলোকে উঠিয়ে নিব। আর কাবাবের যে আরেকটা ইম্পর্ট্যান্ট উপকরণ সেটা হলো বুটের ডাল, আমি সেটা মাংসের সাথে সিদ্ধ করে নিই। মাংসগুলো তুলে এই মশলায় আমি ডাল সিদ্ধ করে নিব। ডালগুলোকে আমি আগে খুব ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ অনেকটা সময় নিয়ে। মশলার সাথে ডালটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে এখানে অল্প পরিমাণে গরম পানি অ্যাড করে দিব, তাতে করে ডালটা সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। প্রায় 20 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন ডালের পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটাও কত সুন্দরভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে। ডালটাকে নামিয়ে আমি এখন ঠান্ডা করে নিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিব, আর এটি গরম হয়ে আসলে এই পর্যায়ে অল্প পরিমাণে তেল এখানে অ্যাড করে দিব। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ। এখন মশলাটাকে একটু ভেজে নিব, তাতে করে আদা রসুনের কাঁচা ফ্লেভার চলে যাবে। এই পর্যায়ে মশলাটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব, তাতে করে মশলাটা নিচে দিয়ে পড়ে যাবে না। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব গরম মশলার গুঁড়া হাফ চা চামচ। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ। এ পর্যায়ে আবারও আমি সব কিছু উপকরণ একত্রে নেড়েচেড়ে কিছু সময় নিয়ে ভেজে নিব। মশলাটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব আগে থেকে জোড়া করে রাখা কাবাবের মাংসগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নিব, এবং এইভাবে বেশ কিছু সময় নিয়ে আমি মশলার সাথে মাংসটাকে ভেজে নিব। কাবাবের এই প্রসেসটা করার ফলে কাবাবটা খেতে অনেক জুসি অ্যান্ড ক্রিসপি হবে। এভাবে কিছু সময় নিয়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর মাংসটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এবং এটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। মাংসটাকে ব্লেন্ড করা নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে বাকি উপকরণগুলো এখানে অ্যাড করে দিব। এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা বুটের ডাল। তারপর এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি। তারপর এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি।
এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা টোস্ট বিস্কুটের গুঁড়া এবং অ্যাড করে দিচ্ছি 2টো ডিম। ডিমটা দেওয়ার পর হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমার মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এবং মিশ্রণটা খুব পারফেক্টলি হয়েছে। এ পর্যায়ে আমি কাবাবগুলোকে বানিয়ে নিব। সাধারণত যেভাবে কাবাবগুলোকে বানিয়ে নেওয়া হয় আমিও সেভাবেই বানিয়ে নিব। হাতে আমি আগে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং হাতের সাহায্যে আমি কাবাবের সাইজগুলো দিয়ে দিব। একইভাবে আমি আরও একটা কাবাব আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে সবগুলো কাবাব আমি বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে আপনারা কাবাবগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারেন, আবার সাথে সাথেও খেতে পারেন। এখন আমি কাবাবগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইটা যখন একটু গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি তেল দিয়ে দিব 1 কাপ পরিমাণ। তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি। এখানে কাবাবে ডিম ইউজ করার ফলে কাবাবটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কাবাবগুলোকে ভেজে নিব। যেহেতু কাবাবে সমস্ত কিছুই আগে থেকে কুক করা, সেক্ষেত্রে এখানে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। কাবাবের এক পাশ যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি কাবাবগুলোকে উল্টিয়ে দিয়েছি। দেখতেই পারছেন কাবাবের কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমার কাবাবটাও ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কাবাবগুলোকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের ভীষণ মজাদার এবং লোভনীয় স্বামী কাবাব রেসিপি। আমার রেসিপিটি একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন। কাবাব তো আমাদের সকলেরই পছন্দ। এই কাবাবটা এতটাই মজার যে এটা সাদা ভাত, পোলাও এমনকি এমনিতে খাওয়া যাবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।